I'm walking বেশিসার সেই উপর থেকে পঞ্চমুখী অ্যাকচুয়ালি বলে অনেকে অক্টোপাস। এই জায়গাটায় আমি ওঠার সময় যখন যেদিন যাচ্ছিলাম ওঠার সময় আমার গাড়ি ফেসে গেছিলো। গুড মর্নিং ফ্রম খানসার। তো আজ আমরা খানসার থেকে বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। প্ল্যানিং আছে যে এখান থেকে বাইক নিয়ে আমরা বেসি শহর অবধি যাব। তো কাল আমরা সকালে 9টার সময় বেরিয়েছিলাম ট্রেক বেস ক্যাম্প থেকে স্টার্ট করে আমরা খানসার বিকালে এসে পৌঁছেছিলাম বিকেল 5টার সময়, 5টা-6টা নাগাদ পৌঁছেছিলাম। তো আমাদের এখন প্ল্যানিং হলো এখান থেকে আমরা বাইক চালিয়ে, বাইক এখানে পার্কিং ছিল আমাদের এই হোটেলে, তো এখান থেকে আমরা বাইক চালিয়ে এখন বেসি শহর অবধি যাওয়ার প্ল্যানিং আছে। বাদবাকি রাস্তা খুবই অফরোড, আসার সময় আমরা খুব কষ্ট হয়েছিল, মানে খুব প্যাচগুলো যেগুলো আছে খুবই টাফ। তো সেগুলো এখন আমরা কভার করে করে যাবো। রাস্তা কিছু সাইড সিনও আছে, সেগুলো আমরা কভার করবো অবশ্যই। তো এই হলো হোটেল নাকি পটুলা, নামটা কি পড়ে নিচ্ছে, পটালা গেস্ট হাউস। আমি হোটেলের অ্যাড্রেস লোকেশান দিয়ে দেবো, লোকেশান আর কি মানে অ্যাড্রেস দিয়ে দেবো। তোমরা যদি কেউ আসো খানসারে, মানাং থেকে এটা 2 কিলোমিটার দূর আছে, তো এখান থেকে ট্র্যাক স্টার্ট হয়। তো এখান থেকে তোমরা ট্র্যাক স্টার্ট করতে পারবে। বাইক এখানে পার্কিং আছে। বাকি পার্কিং ডিটেলস যেরকম বলে দিই, পার্কিং হলো এখানে যদি তোমরা না থাকো হোটেলে তাহলে পার্কিং পার বাইক 200 টাকা করে নেবে, আর যদি থাকো তাহলে পার্কিং চার্জ কিছু লাগবে না। এই আর আমরা ছিলাম যেহেতু মানে বেস ক্যাম্প থেকে যখন রিটার্ন করেছি তখন আমরা ছিলাম এখানে, তার জন্য আমাদের পার্কিং চার্জ কিছু দিতে হয়নি। তো সব ফটাফট রেডি করে আমাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের রুম, সব প্যাকিংটা পত্র হয়ে গেছে। 7:30 বাজে এখন, ও বেরোতে 8টা বাজবে। তো বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে। তো সময় এখন 8:30 বাজে, 8:23 বেজে গেছে। আমাদের প্যাকিং করতে করতে লেট হয়ে গেল। তো এবার আমরা বেরোচ্ছি। বিলপত্র সব দেওয়া হয়ে গেছে, প্রচুর কস্টলি। আর এখানে এই পাহাড়ের ভিউ। क्या भैया आप लोग की अभी ट्रैक जाएगा रिटर्न? हाँ, अच्छा, ठीक है, हम लोग चलते, हो गया। नहीं, हम अभी बेसी शहर जाएंगे। हाँ, उसके बाद वहाँ से निकलेंगे रक्सोल। अभी घर की तरफ निकल रहे। हाँ, চলো। তো সত্যি কথা বলতে আমাদের ট্রেকের অভ্যাস নেই, তাই আমাদের সত্যি বলতে অনেক অসুবিধা হয়েছে, অনেক। এখানে -ডিগ্রি টেম্পারেচার, সব জল একদম বরফ হয়ে রয়েছে, এত অসুবিধা হয়েছে আমাদের। আর বিশেষ করে আমাদের ট্রেকিংয়ের অসুবিধা হয়, সব ফরেনের লোক আসে গাইড নিয়ে। আমাদের একটু ট্রেকিংয়ের অভ্যাস নেই বলে এত কষ্ট হয়েছে। 10 কিলোমিটার হেঁটে গিয়ে আবার 10 কিলোমিটার ব্যাক করা, মানে যেহেতু একদিন 10 কিলোমিটার আরেকদিন 10 কিলোমিটার, যদি বাই চান্স আমরা তিলিচু যেতাম মরে যেতাম। কেন কি তিলিচু এমনি নভেম্বর মাস, প্রচণ্ড বরফ, প্রচণ্ড। আমি সকাল 4টার সময় বেরিয়েছিলাম, আমি আর তমাল দুজনই তারপরে আবার ব্যাক করে ফেলেছি। 2 কিলোমিটার মতন গিয়েছিলাম, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন হেঁটেছি। দেখি এত বরফ মানে পারা যাচ্ছে না রাস্তায়। আমি না একটু পিছিয়ে যাই, ও একদম গায়ে গেলে অসুবিধা হবে। আর পরে ভাবছি না, ঠিক করেছি যাই নেই, কারণ গেলে অসুবিধা হতো, বাড়ি যেতে পারতাম না, পা পুরো ব্যথা করছে। তো আজকে দেখি বেসি শহর অবধি যাওয়ার তো কথা, আমার মনে হয় না বেসি শহর অবধি গিয়ে পৌঁছাবো। কেন কি আমরা যেদিন বেসি শহর থেকে সকাল 7টায় বেরিয়েছিলাম, সন্ধ্যা 6টায় মানাং এসে পৌঁছেছিলাম। রাস্তা এতটা অফরোড। তো আজকে এখন বেজে গেছে 8:30 বেজে গেছে। 8:30টার সময় যদি বেরিয়ে 1.5 ঘন্টা অলরেডি লেট আমরা। সন্ধ্যা 6টার সময় দেখি, যাই হোক আমরা এই অফরোডটা 30-40 কিলোমিটার একদম ভয়ানক অফরোড আছে, তারপরেও অফরোড আছে কিন্তু অতটাও না। যদি বেসি শহরের আগে 30 কিলোমিটার 20 কিলোমিটার ধরে চলো লাস্ট, ওটা একদম ভালো রাস্তা। তো ওই রাস্তাটা যদি পেয়ে যাই তারপর টেনে আগে যাওয়া যাবে, অতটা প্রবলেম হবে না। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই আজকে। তো খানসার থেকে আসার পথে এই দুটো রাস্তা, এটা হলো মানাংয়ের ভিতর দিয়ে যাচ্ছে, মানে মানাং, এটাও মানাংই অ্যাকচুয়ালি। তো এটা হলো মানাংয়ের পুরো একদম হোটেলগুলোর পাশ দিয়ে যে গলিগালা দিয়ে যাচ্ছে রাস্তাটা।
আর এই রাস্তাটা পিচ রাস্তা, যেটা সামনে ভালো রাস্তা আছে পিচ রাস্তা, এটা এখান দিয়ে সোজা মানাং মানে ভিতরটা এন্ট্রি করবে না, এদিকে সোজা বেরিয়ে যাবে। তো আমরা আগের দিন এটা দিয়ে এসছিলাম, আর এটা দিয়ে আসা আছে। চলো। আর নিচে ব্ল্যাক আইস জমেছিল, তো সেটা আমি শ্যুট করিনি, কিছু কিছু জায়গায় অল্প অল্প, কিন্তু প্রচণ্ড স্টিভ এই ওই রাস্তাটা আর কি, উপর দিয়ে আমরা ওই রাস্তা দিয়ে একবার রাতেবেলা এসেছিলাম, তারপর আমরা ব্যাক করেছিলাম ওখান থেকে। আগের ব্লগ যদি তোমরা দেখে থাকো সেটা তোমরা পাবে। ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, তো ওখানে রাস্তাতে রাত্রি হয়ে গেছিলো, আমরা ব্যাক করেছি, আবার মানাঙ্গে স্টে ছিল আমাদের। তারপরে পরের দিন আমরা এই রাস্তা ধরে এসেছি। তো এই রাস্তাটা ভালো, এখান থেকে পুরো পিচ রাস্তা, খুব ভালো রাস্তা পাবে এখানে। মোটামুটি এটা 3-4 কিলোমিটার রাস্তা একদম ওকে। এই এখান থেকে শুরু হলো পুরো ওকে রাস্তা। এই যে এটা হলো পুরো মানাং শহরটা, এখানে তোমরা এসে থাকতে পারবে হোটেলে। ভিতরটা আরও সুন্দর দেখতে, আমি আগের ব্লগে দেখিয়েছি। আর এই রাস্তাটা এইভাবে করে করে যাচ্ছে, আর সামনে একটা গেটও আছে, ওয়েলকাম টু মানাং। ওটা যেটা বললাম ওই রাস্তার ওদিক দিকে ঢুকে গিয়ে ওদিকে ব্যাক সাইড দিয়ে বেরোবে ওটা। আর এটা হলো এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলবো, ব্যাপারটা ভালো। তো এই হলো রাস্তা। এটা রাস্তা আছে কি আদৌ? ওয়াহ, রাস্তা আছে আদৌ বুঝতে পারছি না। এখান থেকে উঠেছিলাম। এটা দিয়েই ডেঞ্জার থেকে ডেঞ্জার। এই জায়গা দিয়ে নামাই, পড়লে তো বাঁচবো। মাগো, ও এরকম 15-20টা প্যাচ আছে, 15-20টা সেম টু সেম। এ দেখো, আবার এভাবে উঠে টান নেবে। এরকম প্রচুর বোল্ডারে ভরা এরকম। হ্যাঁ এটাই রাতেবেলা এসেছি, ভুলে গেছি। ও কই গেল? তা আবার সেই খাড়া হয়ে আবার উঠবে। এরকম প্রচুর আছে, এরকম প্রচুর। মানাঙের রোডে মানাং আসতে গেলে এরকম প্রচুর রোড পাবে, এরকম আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। আরেকজন কোথায়? এই জায়গাটা উঠতে অসুবিধা হয় না, কিন্তু ঠিক উঠে যাবো। নামার সময় বিশাল রিক্সি, এত রিক্স থাকে না নামার সময়। সামনের জায়গায় বোল্ডার পড়ে গেলেন একটা, মানে রিক্স হালকা হলে শেষ। দেখতে হয়তো ক্যামেরাটা একদম ইজি মনে হচ্ছে, যে সেই ব্যাপারটা না। যে নামাচ্ছে সে বুঝছে যে কী ফাটে। দেখো পুরো রাস্তায় আইস ভরে রয়েছে, ব্রেক মারলেই চিত। জল ফেলে ইচ্ছে করে আইস ফেলেছে নাকি? আস্তে আস্তে, পুরো স্লিপারি, পুরো স্লিপারি। আরে পায়ে টিকছে না তো। ও ধাপাত যাবোই আমি এখানে, বিশাল স্লিপ। দেখছো চাকা গ্রিপই নেবে না। একটু ব্যাক করে মারলে বরফটাকে ভাঙি আগে। একদম পুরো স্লিপ হয়ে রয়েছে, মানে চাকা গ্রিপই ধরবে না। হ্যাঁ সে বেরোনো যায়, লোকের পাইপপত্র আছে। যেও না। হ্যাঁ পুরো স্লিপ পড়ে যাবে। আর আমি তো ব্যাকও করতে পারছি, পা বরফে পড়ে গেছে, ব্যাকও করতে পারছি না। আমার ব্যাগ টানতে হবে। ওটা তো ঢুকে যাচ্ছি, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। আরে কলের পাইপ মানে খুলে রেখেছিল, জল জমে গেছে এখানে। ও চাকা ঘুরছে, সামনে জায়গা ঘুরে গেছে আমার দুবার। ড্রেন আছে নাকি? হ্যাঁ ড্রেন জাম হয়ে গেছে। আরে কেউ কলের পাইপ খুলে রেখেছিল হয়তো, এটা হবে। আর আমাকে টানতে হবে, আমি নাহলে পায়ে গ্রিপ পাচ্ছি না।
দুটো পা বরফের উপরে চলে এসছে আমার। ই বাবা, ই বাবা, সামনে জায়গা শুধু উঠেছে, দুবার রাউন্ড মেরে দিয়েছে। এইভাবেই যেতে হবে। এইভাবে পার করতে হচ্ছে, কিছু করে কে রিস্ক নেবে? অপশন না থাকলে সেই উপর দিয়ে যেতে হতো, হালকা ভেঙে দিতাম বরফগুলোকে, তারপর চলে যেতাম। এরকম ছোটোখাটো পেয়েছি আগেও, তো ওগুলো অসুবিধা হয় না, ওগুলো ভাঙা ভাঙা ছিল, অনেক গাড়ি ঘোড়া গিয়ে মানে বরফগুলো ভেঙে দিয়েছিল। তো তাদের গ্রিপ থাকে, একদম প্লেন যখন থাকবে না, একদম তাদের গ্রিপ থাকে না। সামনে জায়গা শুধু উঠেছে, দুটো রাউন্ড মেরে দিয়েছে, আর পাও বরফের উপরে চলে এসছে আমার, কোনো গ্রিপ পাচ্ছি না। গেলে সোজা যাওয়াই যায়, কিন্তু রিস্ক থাকে। এই কিছুটা রাস্তা ভালো এরকম, তারপর থেকে শুরু হবে টানা 70-80 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন। বড় বড় বোল্ডার, এই এরকম বোল্ডার দেওয়া থাকে, এটা তাও সমান আছে। আর কিছু কিছু রাস্তায় এরকম বড় বোল্ডার মানে এমনি পড়ে রয়েছে আর কি। এটা যেরকম কি বলে ওটাকে, গাড়িটা যেটা প্লেন করে দেয়, বুলডোজার করা, কিন্তু ওদিকে অনেক রাস্তা যেগুলো ওরকম কিছু করে, শুধু এমনি পড়ে রয়েছে আর কি। এইভাবে যদি যাই এরকম রাস্তা ধরে 120 কিলোমিটার যেতে কত সময় লাগে বলো তো? আসার দিন তো আমাদের মনে হয় 12 ঘন্টা লেগে গেছিলো, নাকি না 11 ঘন্টা লেগেছিলো 120 কিলোমিটার। আজকেও সেম ওরকমই লাগবে, 11-12 ঘন্টা লাগবে। পুরো আইসে জমে রয়েছে, এক এক করে পার হতেই হবে। যাক আগে ও যাক, গাড়ি কাঁপে। ওই রাস্তাটা কোনটা কি জানি, আবার হচ্ছে ঢালাই হচ্ছে, চাকা ঘুরবেই, এখানে ব্রেক ধরাই নেই, ইঞ্জিন ব্রেক করে করে যেতে হবে। তাও এটা ঠিক আছে, ওটা একটু ডেঞ্জারই ছিল। এই এখন কন্টিনিউ আমরা নেমে চলেছি, আর রাস্তায় এইসব রাস্তা তাও অসুবিধা কোনো কিছু নেই। যেগুলো টার্নিং থাকে না, টার্নিংয়ের মধ্যে ও প্যাচ কেটে যখন নামছে আর বড় বড় বোল্ডার পড়ছে, ওগুলোতে অসুবিধা হয়ে যাচ্ছে প্রচুর। আর পুরো এখন 70-80 কিলোমিটার এরকমই রাস্তা পাওয়া যাবে। তার মধ্যে এটা তো তাও ঠিক আছে, এর থেকে ভয়ানক রোড, মানে অফরোডের জন্য মানাং বেস্ট। যদি কারোর তোমাদের অফরোড করার ইচ্ছে থাকে তো মানাং চলে এসো, পুরো অফরোডের শখ মিটে যাবে। আমি শুধু নামছি, শুধু নিচে তো কয়েকটা পেজ আছে এরকম খুব ডেঞ্জার, এগুলো বড় বড় বোল্ডার রয়েছে, ওখান দিয়ে নামতে হবে। ওইটা একটু সবাই মিলে গাড়ি ধরে হয়তো নামলে মানে সবাই ধরে নামতে হতে পারে। সেবার তোলার সময় তো তুলে দিয়েছি, ঠিক আছে, তাও তোলার সময় আমার গাড়ি ফেসে গেছিলো, ঠেলে পার করতে হয়েছে। এই জায়গাটায় আমি ওঠার সময়, যখন যেদিন যাচ্ছিলাম ওঠার সময় আমার গাড়ি ফেসে গেছিলো। ঠিক ওই ডান থেকে জায়গাটা পড়েছে, ফেসে গেছে। এরকম প্রচুর প্যাচ আছে, এরকম মোটামুটি 3-4টে কভার করলাম, অনেকগুলো রয়েছে আরও। এরকম করে ধরে নামাতে হচ্ছে, ইঞ্জিন ব্রেকিং করে করে। হোটেল থেকে আমরা 23 কিলোমিটার এসেছি, 23 কিলোমিটার এখন শুধু নামছি। ঠান্ডা বেশ ভালো আছে, রাস্তার মধ্যে কিছু কিছু জায়গায় আইস জমে আছে, আর হাতে গ্লাভস পরা, নাহলে অসুবিধা হতো খুব। ঠান্ডাটা ফিল হচ্ছে, থার্মালও পরে রয়েছি, প্যান্টেও থার্মাল পরে রয়েছি। একটা টি ব্রেক নেব কিছুক্ষণ পর, কিন্তু কোনো হোটেল পাচ্ছি না, একটু নেমে পেয়ে যাব, তো ওখানে টি ব্রেক একটা নেব,
নাহলে একটা কি বুম ওয়াটারফলস নাকি একটা ছিল, ওখানে একটা সময় লেগে যাবে, ওখানে গিয়ে করলেও হবে। এই রাস্তায় যদি সামনে কোথাও পাই কোনো হোটেল, তো সেখানে একটা টি ব্রেক অবশ্যই নেব। আর এই রাস্তা দেখো, আচ্ছা এগুলো যে রাস্তা আছে এগুলো তোমার ঢালাই হয়ে, তো হয়তো আমি যতদিন ভিডিও আপলোড করতে করতে তোমাদের এই রাস্তাগুলো ঢালাই হয়ে যাবে, অর্ধেক এখানে ঢালাই হয়েছে, একদিন কাজ হয়নি, হয়তো বছর খানেকের মধ্যে হয়ে যাওয়ার কথা। এগুলো কিন্তু হয়ে গেছে সুন্দর। আবার নামার পর আবার অফরোড। রাস্তাটা দেখো, ডান দিকে যাওয়াই নেই, ডান দিকে গেলেই রিস্ক, ডান দিকে যাওয়াই নেই। তো 25 কিলোমিটার আসার পর সব ঝগড়া ঝামেলা শুরু করেছে। এখানে এসে একজন বলছে ম্যাগি খাবে, একজন বলছে চা খাবে, একজন বলছে খাবে না। হ্যাঁ, লাস্টের ডিসিশন হলো যে কি হয়, চা বানাবো না ম্যাগি? হ্যাঁ, মটন রান্না হবে এখন। যাই হোক, সব সরঞ্জাম নিয়ে এসছে, এখন আর চা বা ম্যাগি যাই হোক সে কী খাবো জানি না, ঝামেলা চলছে। কে কি এই টাকা কই দিয়ে বেরোলো? আচ্ছা, কমিটির টাকা। বলো, কলকাতা আগরপাড়া। হ্যাঁ, কোনটা নেবে? এইটা নেবে না এইটা নেবে? এটা বেশি স্যার, এটা না এইটা থেকে এসেছিলে? না এটা দিয়ে এসেছিলাম। হ্যাঁ, না আমরা যাচ্ছি এখন বেশি স্যার। আসার সময় এইটা থেকে এসছো না এইটা থেকে? ওটা তো মাথায় নেই, লোকাল ছেলে আসলো, জিজ্ঞাসা করলাম বেশি স্যার কোন দিকে, বলে এটা। ভালো করেছে, এইটা থেকে উঠো না। হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে চা খাবে? হ্যাঁ, খেলে হয়। দাঁড়াও সাইডে দাঁড়াও। আরে বাঙালি ছেলে আরেকজন রুক যাইয়ে, বাঙালি ছিল বাঙালি। দাঁড়িয়ে যাও, চা খেয়ে নাও। তোমরা কোথা থেকে এসছো? আমার বাড়ি গড়িয়া। গড়িয়া, আচ্ছা। আর এর বাড়ি হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর, ঠিক আছে। ঢুকিয়ে দাও, ওদিকে ঢুকিয়ে দাও। কালকে ওইটা দিয়ে এসছি না, ওপরটা দিয়ে কি ট্রেন জানা বাবা রে। এটা থেকে আসতে ফোন খুলে যাবে। না আমি এসছি কোনটা দিয়ে মাথায় নেই আমার, কিন্তু গড়িয়া। এই যে বাড়ি কোথায়? গরম জল খাবে তো? পুরো কাদায় ভরা, একটু আগে গাড়ি ফেসে গেছিল, ঠেলে পার করলাম আর দাঁড়িয়ে পড়েছে আবার। না বিশাল স্লিপারি, বিশাল। উপরে উঠতে হবে। হ্যাঁ, তুমি আগে যাও। চাকা তো এমনি নেমে যাচ্ছে, মানে গাড়ি চালাতে হচ্ছে না। ওরে বাবা, এখানে ব্রেক ধরলেই গাড়ি স্কিড কাটবে। মাত্র 35 কিলোমিটার এসেছি, 35 কিলোমিটার। সময় এখন 12টা 15।
8:30 না 9টার সময় গাড়ি ছাড়লাম, মানে 3 ঘন্টা ধরে, চলো 3 ঘন্টা 3.5 ঘন্টায় 35 কিলোমিটার এসে পৌঁছেছি। মাঝখানে দাঁড়িয়েছিলাম একটা টি ব্রেক, যেটা দেখলে টি ব্রেক, আর ম্যাগি বানালো, তোমার ম্যাগি খেলো। এরকম থাকলে অসুবিধা নেই, জল পড়ে থাকলে না বিশাল রিস্ক হয়ে যায়। আর একটু গ্যাপ মেনটেন করে চলা ভালো। একদম ক্লোজ হয়ে গেলে সামনের জন যদি পড়ে যায়, পিছনের জন যে থাকবে সে অটোমেটিক পড়ে যাবে, সামলাতে পারবে না। ও যাক আগে, তারপরে আমি তুলবো। পুরো রাস্তাটাই এরকম। তাও আমরা মোটামুটি যেগুলো পার করে এসেছি, ও ডেঞ্জার রাস্তাগুলো মোটামুটি 50% পার করে দিয়েছি। বাকি সামনে আরও পাবো। বুং ওয়াটারফলস না কি একটা আছে, বুং না ডুং ঠিক মনে পড়ছে না, একটা ওয়াটারফলস যাওয়ার সময় দেখেছিলাম। ওটার পরেও আবার কিছুটা অফরোড আছে, মানে ভয়ানক কিছুটা। তাও আমরা ডেঞ্জার যেগুলো ওগুলো পার করে এসেছি, সব থেকে বেশি ডেঞ্জার যেগুলো ছিল। Korea. I'm working Besisar. হ্যাঁ, বেশি স্যার। Yeah, Besisar to Baudanda, Tar, and today here. টুডে ইয়ার Yeah, I'm working. We are Okay. Indian. We are Indian. India. 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 Wow. It's motorcycle. Yes, 1500 kilometer ride, and then Tilichu Lake trek, then back to home. Wow. Good. Wow. Excellent. Nice to meet you. Nice to meet you. Nice to meet you. Okay, nice to meet you. Nice to meet you. I love Korea. I love India. Yeah, Okay, good. then bye. Thank you. Yeah. তো কোরিয়া দিয়ে এসছে, হেঁটে কোথায় যাচ্ছে। অনেক লোক আছে এরকম, অনেক মানে পুরো দেশ থেকে লোক এখানে আসে ট্রেক করার জন্য। ये काम हो रहा है क्या? कुछ काम हो रहा है ऊपर, लैंडस्लाइड हो रहा है। ওকে, উপর দিয়ে তো পাথর ভেঙে পড়ছে, দেখো পুরো ভেঙে পড়ছে। পাথর ভেঙে ডেঞ্জার, পড়েই চলেছে ভেঙে। কি তোমার ল্যান্ডস্লাইড হচ্ছে না? আমি অনেক দূর দিয়ে দেখছি কিন্তু এটা, আমি মনে প্রথম ভালো মনে কাজ বাজ হচ্ছে মনে হয়, ওই ভেঙে পড়েই চলেছে উপর থেকে।
বাবা, চলো চলো, বড় সড়ো কিছু পড়ার থেকে আগে ভাগি। চলো চলো চলো, তোমার এখানে দাঁড়িয়েও না, ছিটকে মিটকে আসবে দূরে, এখানে তখন অসুবিধা হয়ে যাবে আবার। তো এখানে একটু দাঁড়ালাম, এই সেই বিখ্যাত যেটা আমাদের অক্টোপাস বলে, এখানে লেখা আছে অক্টোপাস ফার্না অক্টোপাস ফলস, পঞ্চমুখী ফলস। তো এখানে একটু দাঁড়ালাম, বাকিরা আসছে, পিছনে আছে, আমি আগে আছি। হেভি সুন্দর লাগছে দেখতে, দেখো সেই উপর থেকে পঞ্চমুখী অ্যাকচুয়ালি বলে অনেকে অক্টোপাস, এখানে লেখা রয়েছে অক্টোপাস ফার্না, মানে ঝর্ণা, এটা আমি ঠিক করতে পারছি না, এটা অক্টোপাস ঝর্ণা। আমার বাইকটাও ওইখানে রাখা, আমি অ্যাকচুয়ালি ছবি তোলার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম, একজনকে দিলাম, আর বাইকটা ওখানে পার্কিং করে আমি আবার এখানে এসেছি। আমার হেলমেট সব এখানে রাখা রয়েছে। বাবুরা আসতে এখন, এই যে এত লেট করে একসাথে গাড়ি ছাড়লাম, কিন্তু এই যে আসছে একজন, আরেকজন কোথায়? আরেকজন কই? আসছে? এত লেট কেন তোমাদের? একটা গাড়ি পাথরে ভাঙছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওই বোল্ডারে আমি পার করে এসেছি, আমি বুঝতে পারলাম। এনে অক্টোপাস বলছিলাম তো, অক্টোপাস। তো আমরা টানা 110 কিলোমিটার চালানোর পর এখন সময় হয়েছে 4:15। তো আমরা এই রাস্তা পেলাম, এখন থেকে আশা করা যায় যে ভালো রাস্তাই হবে, আর হালকা একটু খারাপ হলেও হবে, মানে মোটামুটি এখন ভালো পাবো, আর সেই অফরোড পাবো না। মোটামুটি নেমে এসেছি বেসিসার, এখান থেকে আর 5 কিলোমিটার আছে। তো বেসিসার অবধি তো মনে আছে আমার যে রাস্তা ভালো আছে। তো সময় 4:15, বেসিসারে থাকবো না, বেসিসার থেকে আগিয়ে যাবো, আমরা একটু এগিয়ে গিয়ে থাকবো, কারণ বেসিসারে অনেক রেট, প্রথম কথা অনেক রেট ওখানে, মানে রুম ভাড়া নেবে হয়তো 1000 টাকা 1200 টাকা, খাওয়া দাওয়া খেতেই হবে, না খেলে হবে না, ওরকম ব্যাপার আর কি। খেতে গেলে তোমার নিয়ে নেবে, ধরো চলো ওই ডাল ভাত নিয়ে নেবে 650 টাকা, চিকেন থালি 750 টাকা 800 টাকা এরকম, তো খরচা প্রচুর। তারপরে 2 নম্বর কথা হচ্ছে আজকে সময় আছে, আমরা যতটা এগিয়ে থাকবো ততটা ভালো। পরের দিন আমরা রক্সোল পার করে আমরা চলে যেতে পারবো, নইলে আজকে যদি বেসিসার থেকে যাই তাহলে আমাদের নেক্সট ডে ওই রক্সোলে গিয়ে থাকতে হবে, বা বীরগঞ্জ বা রক্সোল কোথাও থাকতে হবে। তো আজকে যদি আমরা এগিয়ে যাই তাহলে নেক্সট ডে আমরা রক্সোল পার করে মতিহারি হোক বা মুজফ্ফরপুর হোক, যেখানে হোক সেখানে থাকা যাবে আর কি। তো সেটা পরের প্ল্যান, আপাতত এখনকার প্ল্যান হচ্ছে যে আমরা বেসিসার থাকবো না। তো একটু চা খেতে দাঁড়ালাম আমরা, কিন্তু সেই সকালে, আরে খিদেও পাচ্ছে না তো, আর খিদের কথা যখন ভাবি না যে পেট পাচ্ছে না বলেই তো আমার তো খিদে পাচ্ছে, কিন্তু কথা হচ্ছে কি বলতো, যখনই ভাবি না যে খাবো কিছু, এখানকার খাওয়া দেখে আমার মন ঘুরে যাচ্ছে, সত্যি কথা। কালকে তো বলো না, কিছু খাচ্ছি না, চা বিস্কুট খাবো, আমিও সেটাই বলছি, আমি খাওয়া দেখে এখানে ওই 700-800 টাকাতে নেবো, খেতে আর পারবো না। কালকে আমার ওই 750 এত গায়ে লেগেছে না, ও ডিম ভাতটা আমি 2 চামচ শুধু খেয়েছি, শুধু ডিমটা, সিদ্ধ ডিম ঝোলের মধ্যে চুবি দিয়েছে, বাস শেষ। ও পুরো নষ্ট, তোমারও নষ্ট আমারও নষ্ট। ওর মধ্যে চাউমিন আবার প্লেন, আপনি তো বললা। আমার যখনই খিদে পায় আমার এই কথা মনে পড়ে যাচ্ছে, খাওয়ার কথা। এখানে আমি দাঁড়াচ্ছি না, আমি বললাম ভেজর পার করে চলে যাবো, মেন রোডে গিয়ে তাও ভালো খাওয়া পাবো, কেন কি বেকার টাকা নষ্ট। এই সিঙ্গারা আছে এখানে, খায়নি। তো সময় এখন 7:23, কন্টিনিউ আমাদের বাইক চলছে বেসিসার থেকে। তো আমরা মুংলিং ছেড়ে এসেছি, মুংলিং থেকে আরও 3 কিলোমিটার আগিয়ে এসেছি। আমাদের প্ল্যান এখন চেঞ্জ হলো ভরতপুর, বলছে ভরতপুর অবধি চলে যাব। 7:23 বাজে, আশা করা যায় 8টার সময় হয়তো আমরা ভরতপুর এন্টার করে যাব। যদি ভরতপুর এন্টার করে যাই তাহলে আমরা একটু এগিয়ে থাকলাম আর কি। আর সবার শরীর ওকে আছে, তার জন্য বললো যে চলো আগেই যাই। তো টোটাল আজকে কিলোমিটার কত হচ্ছে, স্যার 170 কিলোমিটার রানিং চলছে, মানে খানসার থেকে এখানে অবধি। আর হয়তো খুব বেশি 20 বা 25 কিলোমিটার হবে হয়তো, দেখছি। মোটামুটি আজকে গাড়ি ভালোই টানা হলো, কারণ এই খানসার থেকে মুংলিং পেরিয়ে যখন আমরা ভরতপুর যদি গিয়ে আজকে স্টে করি তাহলে ভালো টানা হয়েছে আজকে।
মানে খানসারের ওই রাস্তা আমার ডেঞ্জার রাস্তা ছিল। রাত্রে অন্ধকারে অত ভালো দেখাও যায় না, টানবো কি ওই 40-45 এভাবে গাড়ি চলছে, 40-45-50 এই চলছে। দেখি বেশিক্ষণ নেই, আর একটা হোটেল নিয়ে থাকতে হবে আজকে স্টে, তারপর আবার কালকে মর্নিং প্ল্যান করব কোথায় যাওয়া যায়। তো আমরা ভরতপুর পার করে এসে আমরা দাঁড়ালাম এসে রত্নাগড় বলে একটা জায়গা আছে। ভরতপুর থেকে আর 12-15 কিলোমিটার দূরে এসেছি। টোটাল আজকে বাইক চালানো হয়েছে আমাদের 210 কিলোমিটার খানসার থেকে টানা, যেখানে আমরা হোটেলে স্টে করেছি এখন রত্নাগড় বা কিছু একটা জায়গা একটা আছে এখানে। তো 210 কিলোমিটার চালানো হয়েছে, পুরো দেখলেই যেরকম পুরো অফরোড করে নিচে আসলাম। এইবার কালকে এখান থেকে বীরগঞ্জ হয়ে বেরোবো আমরা, মানে রক্সোল 122 কিলোমিটার মতন আছে এখান থেকে। চেষ্টা করবো যতটা হোক এগিয়ে যাওয়ার, পাটনা ছেড়ে যাব যতটা সম্ভব হয় ততটা যাবো। ডাইরেক্ট একবারে যাওয়া সম্ভব হবে না, কারণ টোটাল হয়ে যাবে 900 কিলোমিটার, 800-850 কিলোমিটার, হ্যাঁ 850 কিলোমিটার মতন হয়ে যাবে। তো একবারে টানা সম্ভব হবে না, তো আমরা একটা মাঝখানে স্টে দেবো, তো সেটা ঠিক নেই, সেটা নেক্সট ব্লগে আপডেট পেয়ে যাবে। তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, খুবই তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখানের জন্য টাটা।